হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ 35টি অতি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 61 পাতা পর্যন্ত, এবং এখানে যে অধ্যায়গুলি রয়েছে মানবদেহ আর রয়েছে ভৌত পরিবেশ। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। এর জন্য সময় থাকবে 40 মিনিট। তো এই 20 নম্বরের মধ্যে তোমরা ধরে নিতে পারো 10 থেকে 12টি তোমাদের ছোট প্রশ্ন আসবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে। সেই প্রশ্নগুলি কী কী গুরুত্বপূর্ণ সেগুলি দেখে নেবো এই ভিডিওতে। তো চলো শুরু করি ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। প্রথম প্রশ্ন, কাকাতুয়ার ঝুঁটি আসলে যে অপশানগুলি রয়েছে এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে খ, পালক। 2 নম্বর, মাটির একটি সজীব উপাদান হলো, সঠিক উত্তরটি হবে বি, কেঁচো। 3 নম্বর, গন্ডারের খড়গ আসলে চুল, হাড়, ত্বক, নখ। সঠিক উত্তরটি হবে অপশান এ, চুল। 4 নম্বর প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? তো সঠিক উত্তরটি হবে অপশান বি, ভিটামিন ডি তৈরি হয়। 5 নম্বর প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? অপশান এ ফিমার, বি আলনা, সি হিউমেরাস, ডি রেডিয়াস। তো সঠিক উত্তরটা হবে কান থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। আর ফিমার অবস্থিত কোমর থেকে হাঁটু পর্যন্ত। আলনা দেখা যায় কনুই থেকে কবজির মধ্যে, আর রেডিয়াস যেটি দেখা যায় সেটিও কনুই থেকে কবজির মধ্যে। 6 নম্বর, ড্যাশ রোগ প্রতিরোধে ডট চিকিৎসা করানো হয়? সঠিক উত্তরটি হবে যক্ষা। যক্ষা রোগ প্রতিরোধের জন্য ডট চিকিৎসা করা হয়, যার পুরো নাম হচ্ছে ডাইরেক্টলি অবজার্ভড থেরাপি। তো যক্ষা রোগের বাসা বাঁধে আমাদের শরীরের ফুসফুসে। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন থাকার জন্য, ত্বকে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। 8 নম্বর, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তরটি অপশান বি, টেথোস্কোপ সাহায্যে, টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। 9 নম্বর, আমাদের শরীরের বর্ম হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, ত্বক। ত্বককে আমাদের শরীরের বর্ম বলা হয়, বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে বলে। 10 নম্বর, একটি জৈব সার, এ ইউরিয়া, বি ফসফেট, সি সুফলা, ডি কম্পোস্ট। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি, কম্পোস্ট। 11 নম্বর, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে, কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টি রয়েছে সেটা হলো অপশান ডি, ফিমার। আর একটু আগেই পড়লাম হিউমেরাস, যেটি কান থেকে কনুই পর্যন্ত অবস্থিত। 12 নম্বর, চুল সাদা হয়ে যায়, চুল সাদা হয়ে যায় কিসের অভাবে? তো চুল সাদা হয়ে যায় অপশান বি, মেলানিনের অভাবে। 13 নম্বর, শামুক খোল এক ধরনের, এ পাখি, বি মাছ, সি শামুক, সি সাপ, ডি শামুক। তো সঠিক উত্তরটা হবে অপশান এ, পাখি। 14 নম্বর, কাদার ভাগ বেশি থাকে কোন মাটিতে? তো এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি থাকে, আর দোআঁশ মাটিতে কাদা এবং বালির ভাগ প্রায় সমান থাকে। 15 নম্বর, কলকাতার ঢাল ড্যাশ দিকে? তো কলকাতার ঢাল পূর্ব দিকে, কলকাতার ঢাল পূর্ব দিকে। 16 নম্বর, পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান? তো পলিথিন হলো মাটির একটি অস্বাভাবিক উপাদান বা ক্ষতিকর উপাদান। 17 নম্বর, ড্যাশ দেহের লোম কাঁটার মতো? তো সজারু, সজারু যে প্রাণী তার যে লোম সেটি কাঁটার মতো। 18 নম্বর, ওআরএস বানাতে কোনটি লাগে? তো ওআরএস বানাতে এ নুন ও জল লাগে, বি নুন ও চিনি লাগে, সি চিনি ও জল লাগে, ডি নুন, চিনি ও জল লাগে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, নুন, চিনি ও জল লাগে। আর ওআরএসের পুরো নাম হচ্ছে ওরাল
রিহাইড্রেশন সলিউশন। 19 নম্বর, 300 বছর আগে কলকাতার নোংরা ফেলা হতো। সঠিক উত্তরটি হবে অপশান এ, গঙ্গা নদীতে। 20 নম্বর, রসিকবিল অবস্থিত বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, কলকাতায়। তো সঠিক উত্তরটি হবে রসিকবিল অবস্থিত অপশান সি, কোচবিহারে। আর পুরুলিয়াতে অবস্থিত সাহেব বাঁধ, কলকাতায় অবস্থিত জলাভূমি, পূর্ব কলকাতার জলাভূমি, আর হাওড়াতে অবস্থিত সাঁতরাগাছি ঝিল। 21 নম্বর, বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে হয়তো বুঝতে পারে, সত্য না মিথ্যা? তো সঠিক উত্তরটা হবে সত্য। 22 নম্বর, নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বলা হয়। তো সঠিক উত্তরটা হবে বাঁওড়। সঠিক উত্তরটা হবে বাঁওড়। 23 নম্বর, কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা কে করেন? অর্থাৎ কলকাতার ঢাল তো পূর্ব দিকে, তাহলে আবর্জনা এবং নোংরা জলগুলি শহরের সেগুলি যে গঙ্গা নদীতে ফেলা হতো সেই পরিকল্পনাটি করেন উইলিয়াম ক্লার্ক। 1857 সালে এই পরিকল্পনাটি করেন। 24 নম্বর, একটি ঔষধি গাছের নাম লেখো। তো একটি ঔষধি গাছ হলো নিম, সর্পগন্ধা, সিনকোনা। 25 নম্বর, একটি জলবাহিত রোগ। তো একটি জলবাহিত রোগ হলো অপশানে টাইফয়েড। 26 নম্বর, সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটিকে কি বলা হয়? তো পাম্পের মতো যে যন্ত্র সেটা হলো হৃৎপিণ্ড। আর ধমনী দিয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে পড়ে। 27 নম্বর, জল শোধন ও মাছের ঘা সারাতে ব্যবহার করা হয় এ পটাশিয়াম, বি সোডিয়াম, সি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো সঠিক উত্তরটা হবে অপশান সি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 28 নম্বর, একটি শিকারি মাছের নাম হলো ড্যাশ। তো শিকারি মাছের নাম হলো শোল, ট্যাংরাও হবে। 29 নম্বর, ছৌ নাচের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। তো পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। মুখোশ পরে এই নাচ করা হয়। 30 নম্বর, অস্থি মজবুত করার জন্য দরকার এ ম্যাগনেসিয়াম, বি ক্যালসিয়াম, সি পটাশিয়াম, ডি সোডিয়াম। তো সঠিক উত্তরটা হবে অপশান বি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম খেলে অস্থি মজবুত হয়। 31 নম্বর, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হলো। তো কনুই থেকে যে কবজি পর্যন্ত যে হাড় অবস্থিত সেটি হলো আলনা ও রেডিয়াস। আর ফিমার অবস্থিত কোমর থেকে হাঁটু পর্যন্ত। 32 নম্বর, আকর্ষ হলো গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল। তো সঠিক উত্তরটা হবে অপশান বি, কাণ্ডে দেখা যায়। 33 নম্বর, ভারতীয় বাইসন দেখা যায় ড্যাশ জঙ্গলে। তো ভারতীয় যে বাইসন সেটি দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্যে। এটাকে বলা হয় গৌড়, যেটাকে গৌড় নামে পরিচিত হয়। 34 নম্বর, হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে ড্যাশ দিয়ে। তো সঠিক উত্তরটা হবে লিগামেন্ট দিয়ে অস্থিসন্ধিতে লাগানো থাকে। 35 নম্বর, মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি, ফিমার। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। এর পরবর্তীতে আরও এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।